ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন নিয়ে আরও খবর জানাতে সভাস্থল ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, তারেক রহমান কখন যুক্ত হবে এবং বক্তব্য রাখবেন কখন? সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতাদের কে কি বক্তব্য দিয়েছেন? রাত্রি ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় ৮ বছর পরে। সঙ্গত কারণেই আজকে সকাল থেকেই এক প্রকার সাজ রব ঠাকুরগাঁও জেলা জুড়ে এবং বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা দারুণভাবে উচ্ছ্বসিত আজকের এই সম্মেলনকে ঘিরে। তারা আসলে পরস্পরের সাথে সৌহার্দ্য বিনিময় যেমন করেছেন সকাল থেকে, একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য এবং অনুশাসনও শুনেছেন। আজকের এই সম্মেলন শুরু হয়েছে সকাল 11টায়। 11টার কিছু পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি কিন্তু এই ঠাকুরগাঁও সদর আসনেরই দলীয় প্রার্থী, তিনি উদ্বোধন করেছেন। সেই সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দলীয় এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে। এরপরে বেলুন এবং পায়রা উড়িয়ে তারা শুভ সূচনা ঘোষণা করেছেন। এরপরে মঞ্চে এসে বক্তব্য দিয়েছেন উদ্বোধনী বক্তব্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের শাসনামলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল সেগুলোর টেকসই করার জন্য বিএনপির যে রাজনৈতিক শক্তি সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার নেতৃত্বে টেকসই গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত করার জন্য আজকের এই সম্মেলনের স্থল থেকে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং বিএনপির যে রাজনৈতিক দর্শন সেটিকে নতুনভাবে দৃঢ় করবার একটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এরপরে 12টার কিছু পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভা থেকে 808 জন কাউন্সিলর যারা নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এরপরে 3:30টা পর্যন্ত আরও বিভিন্ন কর্মসূচি আছে। দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 3:30টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং জানিয়ে রাখি, 151 সদস্য বিশিষ্ট যে ঠাকুরগাঁও জেলা কমিটি, সেই কমিটির আজকে যে নির্বাচন সেখানে 5টি পদের বিপরীতে 11 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। সেখানে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদ ব্যতীত বাকি পদগুলো থেকে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে, যার ফলে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদেই আজকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 3:30টা বা 4টা নাগাদ আসলে আজকের ফলাফল জানা যাবে। তবে জানিয়ে রাখি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল, তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক, তিনি সভাপতি পদে লড়ছেন। তার কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ধরে নেওয়া হচ্ছে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হতে চলেছেন। এই ছিল এই মুহূর্তে বিএনপির যে সম্মেলন, সেখান থেকে সবশেষ খবর। রাত্রি ঠাকুরগাঁয়ে চলছে জেলা বিএনপির সম্মেলন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।